নিতুজ হেসেলে আপনাদের স্বাগত। কেমন আছেন সবাই? আমি তো বেশ ভালোই আছি। আজকে আমি রুই মাছের ঝাল রেসিপি শেয়ার করে নেব আপনাদের সাথে। তার জন্য 4 পিস রুই মাছ নিয়ে নিয়েছি, পরিষ্কার করে ধুয়ে। লবণ দিয়ে দিলাম, হলুদ গুঁড়ো দিয়ে লবণ হলুদ মাছের সঙ্গে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। কড়াই গরম হয়ে গেছে, পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দেব, দিয়ে মাছটা ভেজে নেব। গরম তেলে একে একে মাছগুলোকে ছেড়ে দিচ্ছি, 2 পিঠ লাল লাল করে ভাজবো। এক পিঠ ভাজা হয়ে গেছে, উল্টে দিয়ে অপর পিঠ ভেজে নিলাম। ভাজা হচ্ছে মাছটা, এই সময়ে আমি কালো সর্ষে, পোস্ত আর কাঁচা লঙ্কা একসাথে শিলপাটাতে বেটে নিলাম। আজকের রেসিপিটা বাটা মশলাতে করব। মাছ ভাজা হয়ে গেছে, একটা পাত্রে তুলে নিচ্ছি। সর্ষে পোস্তর পেস্ট তৈরি হয়ে গেল। এবারে আমি মাছ ভাজা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ 5 ফোড়ন। ফোড়নের সুগন্ধ ছাড়লে বাটা মশলাটা দিয়ে দিলাম তেলের মধ্যে, দিয়ে অল্প একটু সময় কষিয়ে নেব। দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ লবণ, 1 চিমটি হলুদ গুঁড়ো। মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। মশলা কষানো হয়ে গেছে, অল্প পরিমাণে জল দিয়ে দিলাম। যে যেমন ঝোল খাবেন সেই অনুযায়ী জলটার পরিমাণটা বাড়িয়ে কমিয়ে দেবেন। একটা ঢাকনা দিয়ে ঝোলটাকে ফুটতে দেব। ঝোল কিন্তু ফুটে গেছে। ভেজে রাখা মাছ ছেড়ে দেব ঠিক এই পর্যায়ে এসে। 10 সেকেন্ড সময় নিয়ে মাছটাকে ঝোলের মধ্যে ভালোভাবে ঢাকনা চাপা দিয়ে ফুটিয়ে নিলেই তৈরি হয়ে যাবে আজকে রুই মাছের সর্ষে পোস্তর ঝাল। একদম রেডি হয়ে গেছে আমার মাছের ঝাল। ওপর থেকে একটু সর্ষের তেল ছড়িয়ে দিলাম, তাহলে গন্ধটা খুব সুন্দর আসে। পাত্রে নামিয়ে নিচ্ছি। গরম ভাতের সঙ্গে কিন্তু দুর্দান্ত লাগবে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবার আসছি পরের রেসিপি নিয়ে।